ইন্ডিয়ান ফুটবলে ভালো দিন কি খারাপ দিন বা ভালো খবর কি খারাপ খবর সেটা আপনারা বলবেন। তবে ইন্ডিয়ান ফুটবলে অর্থাৎ বলা হয় ব্লু টাইগার্সে ব্যাক করছে কিন্তু সুনীল ছেত্রী কিন্তু তার অবসর ভেঙে আবারও কিন্তু ইন্ডিয়ান টিমের জার্সি পরে খেলতে দেখব। এইখানে কিন্তু অনেক প্রশ্ন লুকিয়ে থাকছে। সুনীল ছেত্রী কিন্তু আজ থেকে বছর খানেক আগে অবসর ঘোষণা করেছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে। আপনাদের সেই ম্যাচটা মনে আছে? সুনীল ছেত্রী যুবভারতীতে লাস্ট বলেছিল যে আমার কেরিয়ারের লাস্ট ম্যাচ খেলে আমি আমার বুট জোড়া তুলে রাখবো। আবারও এক বছর পর কামব্যাক করা কার জন্য? সুনীল ছেত্রী একটি অসাধারণ ফুটবলার। আমাদের বাইচুং ভুটিয়ার পর ইন্ডিয়ান টিমের মানে স্ট্রাইকার হিসাবে সুনীল ছেত্রী অসাধারণ। একটা সময় সব থেকে বেশি গোল ছিল, ইন্টারন্যাশনাল গোল ছিল রোনাল্ডো, মেসি, তারপরে কিন্তু সুনীল ছেত্রী। এই সুনীল ছেত্রী প্লেয়ার হিসাবে আমি বলবো না, আমি বলবো ইন্ডিয়ান ফুটবল কি এগাচ্ছে না পেছাচ্ছে, ইন্ডিয়ান ফুটবলের কি হবে সেই নিয়ে। কারণ ইন্ডিয়ান ফুটবলে সুনীল ছেত্রী না থাকলে কি অন্য কেউ গোল করার নেই বা কোনো স্ট্রাইকার নেই? যেখানে সুনীল ছেত্রীকে 1-1.5 বছর পর মানে অবসর ভেঙে আবার টিমে যোগ দিতে হচ্ছে। আপনারা ভাবুন, এই যে ডেভিড বলে যে স্ট্রাইকারটা রয়েছে, তারপরে আমাদের মনবীর সিং রয়েছে, এরা কি স্ট্রাইকার না? এরা কি গোল করতে পারে না? এদেরকে কোন পজিশনে খেলানো হবে বা কোন পজিশনে কোচ কি সেটা জানে না? স্ট্রাইকার হিসাবে মনবীর সিং একদম প্রপার স্ট্রাইকার, তাকে খেলাচ্ছে কোথায়? সাইড ব্যাক থেকে খেলাচ্ছে। ডেভিড তাকে সেইভাবে ভারতীয় টিমে চান্সই দেওয়া হচ্ছে না, চান্সই পাচ্ছে না ডেভিড। তো এই যে জুনিয়র প্লেয়ারদের আপনি যতক্ষণ না জায়গা দেবেন, এই ধরুন এই যে সুনীল ছেত্রী এসছে, সব ভালো খবর, খুব ভালো খবর, সুনীল ছেত্রী ভালো প্লেয়ার, আবার হয়তো ইন্ডিয়ান জার্সিতে গোল করবে, সবই ঠিক আছে। ইন্ডিয়ান ফুটবল কি এগাবে? ভবিষ্যতে কি হবে? যদি 2047-এ ওয়ার্ল্ড কাপ ভারতে হওয়ার কথা চলছে, তখন কি সুনীল ছেত্রী খেলবে? খেলবে না তো, আশা করছি তখন খেলবে না। তাহলে অবসর ভেঙে আসার কারণটা কি? এই নিয়ে কিন্তু অনেক 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 বিশেষজ্ঞ, যারা, আমি তো ফুটবল যতটুকু বুঝি সেখান থেকে আমি আমার মতো করে কথা বলবো, আপনারা বলবেন কমেন্টে। সঞ্জয় সেন, যে সদ্য আমাদের সন্তোষ ট্রফি জয়ী কোচ সঞ্জয় সেন কিন্তু বলেছে এটা ইন্ডিয়ান ফুটবলের জন্য খুবই খারাপ খবর। সুনীল ছেত্রীর কথা বলেনি কিন্তু, ফুটবল, ইন্ডিয়ান ফুটবলের কথা বলেছে। ফুটবল এগাচ্ছে না, ফুটবলটা পিছিয়ে যাচ্ছে, আমরা আরো পিছিয়ে যাব। অন্য সব দেশ এগিয়ে যাচ্ছে, 2 বছরের ক্লাব তৈরি হয়েছে, তারা এসে হোম ম্যাচ হারিয়ে দিয়ে যাচ্ছে ইস্ট বেঙ্গলকে। তার মানে বুঝুন, যখন ক্লাব টিমে ভালো খেলবে তারপর তো ইন্ডিয়ান টিমে চান্স পাবে। ক্লাব টিমেই খেলতে পারছে না, তো ইন্ডিয়ান টিমে কোথা দিয়ে চান্স পাবে? প্লেয়ার রিক্রুটমেন্ট হচ্ছে না, প্লেয়ার তৈরি করতে হবে, জুনিয়র প্লেয়ারদের তৈরি করতে হবে, তবে প্লেয়ার আসবে, তবে খেলবে। সেই আমরা সুনীল ছেত্রীর দিকে, মানে সুনীল ছেত্রী আসলো, ওয়েলকাম ইন্ডিয়ান টিমে আবার ব্যাক করার জন্য ওয়েলকাম। তবে আগে আমাদেরকে ভবিষ্যৎটা ভাবতে হবে, যে খেলে অন্য দেশ কত এগিয়ে যাচ্ছে, তারা পরে ফুটবল শুরু করে, যার আমরা সেই একই জায়গায় পড়ে রয়েছি। খালি ক্লাব টিমের খেলা হচ্ছে, হিরো আইএসএল দেখছি, লিগ দেখছি, এই দেখছি। ফুটবল, ইন্ডিয়ান ফুটবল কিন্তু এগাচ্ছে না। রহিম নবী, অ্যালভিটো ডিগুনা সবাই বলেছে সুনীল ছেত্রী যদি অবসর নিতেই হতো, অবসর নিয়েছে, আবার কামব্যাক করেছে, সেই সব নিয়ে অবসর যদি নিতে হতো তাহলে কাতারে গিয়ে খেলে অবসর নিত, কেন এখানে নিল? এটাও কিন্তু অ্যালভিটো ডিগুনার একটা প্রশ্ন ছিল। কাতারে গিয়ে লাস্ট ম্যাচ খেলে নিতে পারতো, কেন নিল না? অ্যালভিটো ডিগুনার প্রশ্ন, এটাও কিন্তু ঠিক কথা। নবী যেমন বলেছে যে ইয়াং জেনারেশন কোথায়? সুনীল ছেত্রী ক্লাব ফুটবলে আইএসএলে 12খানা গোল করেছে, সব ঠিক আছে, সুনীল ছেত্রী ভালো স্ট্রাইকার, সব কিছু, কিন্তু পরবর্তী জেনারেশনের স্ট্রাইকার কোথায়? যারা গোল করবে, যারা ভারতকে রিপ্রেজেন্টেটিভ করে ভারতকে জেতাবে, অন্য লেভেলে নিয়ে যাবে, ভারতীয় ফুটবলের র্যাঙ্কিং এগাবে, তারা কোথায়? সেই প্লেয়ার কি নেই? আছে। বাংলার প্লেয়াররাও কিন্তু ভালো খেলে, বাংলা থেকে বা ইন্ডিয়ান যে প্লেয়াররা আছে তাদেরকে ভালো খেলে, কিন্তু যে পজিশনে ভালো খেলে সেই পজিশনটাই তো খেলাতে হবে। ইন্ডিয়ান কোচ যারা আছে, সঞ্জয় সেন যদি এই ইন্ডিয়ান টিমের সঙ্গে যুক্ত হয়, আমি বলছি না, আমার মতামত আমি আপনাদের কাছে তুলে ধরছি, তাহলেও কিন্তু এই যে আমাদের বেঙ্গল থেকেও কিন্তু ভালো ভালো প্লেয়ার ওঠার কথা। বেঙ্গল থেকে খেলেনি, রহিম নবী উঠেছে, আমাদের গোলকিপার সুব্রত পাল উঠেছে, কত বড় বড় প্লেয়ার হচ্ছে, খেলেনি সবাই, মেহতাব হোসেন উঠেছে, সবাই কিন্তু সুনীল ছেত্রীর আশাটাকে স্বাগত জানাচ্ছে। কিন্তু সেই সঙ্গে ইন্ডিয়ান ফুটবল কতটা এগালো বা কতটা পেছালো সেই নিয়ে কিন্তু সবার বক্তব্য। আপনারাও দেখেছেন, অনেক চ্যানেলে দেখবেন। আমাদের কাছে গর্ব, সুনীল ছেত্রী হচ্ছে আমাদের কাছে গর্ব, কিন্তু এই গর্বের সঙ্গে সঙ্গে আমাদের গর্বটা হারিয়ে যাচ্ছে না ভারতীয় ফুটবলের, যে ভারতীয় ফুটবল এগাচ্ছে না।
আপনারা একটু বলবেন কমেন্টে। আমি তো বললাম, আপনারা কমেন্টে বললে সাধারণ মানুষও জানতে পারবে যে ফুটবলটা কী জায়গায় যাচ্ছে। কারণ ফুটবল এগাচ্ছে না, সেই যদি আমরা সুনীল ছেত্রীকে নিয়েই ভাবতে হয় তাহলে আমরা অন্য কোনো প্লেয়ারকে কী করে জায়গা দেবো। একটা ছোট হিংস দিই ক্রিকেটের সঙ্গে, মহেন্দ্র সিং ধোনি যখন অবসর করলো টেস্ট ক্রিকেট বলুন, ওয়ানডে বলুন, টি20 দিয়ে, তার পেছনের কিপারটা কিন্তু সেইভাবে ছিল না। যদি মহেন্দ্র সিং ধোনি এখনও খেলতো তাহলে কি সঞ্জু স্যামসন চান্স পেতো, কেএল রাহুল চান্স পেতো, ঋষভ পান্ত চান্স পেতো, এই সঞ্জু স্যামসন কি সেঞ্চুরি করতে পারতো? তাহলে তো সেই MS ধোনি পড়ে থাকতো। ফুটবলটাও তাই, তোমাকে জায়গা ছেড়ে অন্য প্লেয়ারদের, জুনিয়র প্লেয়ারদের তুলে নিয়ে আসতে হবে, তবে তুমি বড় প্লেয়ার। মানে নো ডাউট সুনীল ছেত্রী অনেক বড় প্লেয়ার, কিন্তু বড় প্লেয়ার হয়ে অন্য প্লেয়ারদেরকেও তো তুলে নিয়ে আসতে হবে। তুমি অ্যাজ এ মেন্টার হিসাবে যোগ হতে পারতে, অ্যাজ এ প্লেয়ার হিসেবে না যোগে। যাই হোক, সেটা কন্ট্রোভার্সি, সেটা অনেক কিছু বলবেন যে সুনীল ছেত্রীর যোগ নিয়ে আপনার কি হয়েছে বা আপনার কেন এত প্রবলেম আমার না, প্রবলেম ইন্ডিয়ান ফুটবলে তৈরি হচ্ছে। নাহলে যেখানে আছে আরও 50 বছরও থাকতে হবে, এইখানে এগাবে না। তো বন্ধুরা, কেমন লাগলো এই আলোচনা সুনীল ছেত্রীর আশা নিয়ে? আমি কিন্তু সুনীল ছেত্রীর ফ্যান আমার সুনীল ছেত্রীকে খেলা দেখতে ভালো লাগে। সে ইস্ট বেঙ্গলে খেলে গেছে, মোহনবাগানে খেলে গেছে, ভারতীয় ফুটবলে কিন্তু আমরা ভারতকে সাপোর্ট করব। সেই সঙ্গে চাইবো আরও বাইচুং ভুটিয়ার পর যেমন সুনীল ছেত্রী উঠে এসছে, তার আগে IM বিজয়ন ছিল, অনেক বড় বড় প্লেয়ার ছিল, সেরকমই অন্য প্লেয়াররা উঠে এলে তাদের নামটাও আমরা বলতে পারবো। এই যেমন আমরা বলতে পারছি সুনীল ছেত্রীর ফ্যান, তখন আমরা বলতে পারবো আমি এর ফ্যান। ক্লাব ফুটবল মানে বিশ্ব ফুটবলে মেসির ফ্যান, রোনাল্ডোর ফ্যান, এর ফ্যান। এরকম আমাদেরও তো ইন্ডিয়ান ফ্যানেও বলতে হবে যে আমরা ইন্ডিয়ান ফুটবলের এই ফুটবলারের ফ্যান, ইন্ডিয়ান ফুটবলে সেই জায়গাটাকেও তৈরি করতে হবে। আর সেই জন্যই বললাম ডেভেলপ করতে হবে। ফুটবলেও যদি ডেভেলপ করতে হয় তাহলে কিন্তু আপনাকে জুনিয়রদের চান্স দিতে হবে, জুনিয়রদের খেলাতে হবে, জুনিয়রদের যেই পজিশনে ভালো খেলে তাকে সেই পজিশনে খেলাতে হবে। পিভি বিষ্ণু কিন্তু ইন্ডিয়ান টিমে চান্স পাওয়ার যোগ্য। পিভি বিষ্ণু খুব তাড়াতাড়ি হয়তো ইন্ডিয়ান টিমে খেলবে। যাই হোক বন্ধুরা, হয়তো ভিডিওটা একটু লেন্থি হলো। আপনারা বলবেন সুনীল ছেত্রীকে নিয়ে আপনাদের কি মতামত, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসি, দেখাবে আবারও কিন্তু অন্য কোনো স্পোর্টসের আপডেট নিয়ে এই স্পোর্টস লাভার চ্যানেলে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।